হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহবুব অ্যান্ড ওয়েলকাম করছি সবাইকে আজকের ভিডিওটাতে। অ্যান্ড আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো অ্যাকচুয়ালি সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। আপনারা কিন্তু অনেকেই জানেন যে আমরা একটা জাভাস্ক্রিপ্টের প্লেলিস্ট শুরু করতে যাচ্ছিলাম আমাদের লার্ন উইথ মাহবুব ইউটিউব চ্যানেলে। অ্যান্ড কাঙ্ক্ষিত সেই ভিডিওগুলো এখন থেকে ধীরে ধীরে আসতে থাকবে। আপনারা প্রতি সানডেতে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন। অ্যান্ড আমি তার আগে কিছু কথা বলবো আজকে জাভাস্ক্রিপ্ট নিয়ে। জাস্ট জাভাস্ক্রিপ্ট কি এটা নিয়ে কথা বলবো, বেশি না। আমরা ভিডিওগুলো সর্বোচ্চ 6 মিনিট করব আপনাদের দেখার সুবিধার্থে, কারণ আপনারা অনেকে আছেন যারা বোর ফিল করেন আর কি। একটা লং ভিডিও হয়ে গেলে যে অনেকে আছে যে ইস ভিডিওটা অনেক লং হয়ে গেছে, অনেকে গড়িমসি করতে থাকেন, এরকম অবস্থা আর কি। সো এই জিনিসটার জন্যই আমরা 6 মিনিট করে ভিডিওগুলো রাখবো আর কি। তো আজকে একটু বক করে নিতেছি, আপনারা হয়তো ভিডিওটাতে দেখবেন বিষয়গুলো। অ্যান্ড কালকে থেকে আমরা কোডিংয়ে চলে যাবো আর কি। আজকে আপনাদেরকে জাস্ট দেখাবো আসলে জাভাস্ক্রিপ্ট আসলে কি। আমি যদি আজকে আপনাদেরকে বলতে যাই যে আমরা ইন্টারনেট যে ইউজ করি, যে ব্রাউজারগুলো যে ইউজ করি, ক্রোম, ফায়ারফক্স, এগুলো কিন্তু আপনার জাভাস্ক্রিপ্ট দিয়েই তৈরি। কারণ জাভাস্ক্রিপ্ট ছাড়া কিন্তু এগুলো চলবে না। ইভেন আপনারা যে ওয়েব ডেভেলপমেন্ট করবেন, আপনি কিন্তু জাভাস্ক্রিপ্ট ছাড়া চলতে পারবেন না। জাভাস্ক্রিপ্ট আপনাকে মাস্ট জানতে হবে। কেন জাভাস্ক্রিপ্ট এত পাওয়ারফুল, এইগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব আমরা। জাভাস্ক্রিপ্ট ছাড়া আপনি একদম প্রোগ্রামিং বলেন, ওয়েব ডেভেলপমেন্ট বলেন, যেটাই বলেন না কেন ইন্টারনেটের জগতে সব কিছুই অচল। রিঅ্যাক্ট বলেন, আপনি ফেসবুক বলেন, মেসেঞ্জার বলেন, একদম সব কিছুতেই জাভাস্ক্রিপ্টের ছোঁয়া আছে। অ্যান্ড এত কথা বলবো না আজকে আপনাদেরকে, যেহেতু আজকে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে বলবো। সো সেই ক্ষেত্রে আমার পিসির স্ক্রিনে যখন চলে যাব তখন আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আমরা আজকে কী শিখতে যাচ্ছি। আমি যদি এখন গুগলে সার্চ করি যে হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ, আমরা দেখতেই পারতেছেন একটা mozilla.org যে MDN এর যে এটা আছে, মানে একটা লিঙ্ক আছে, একটা সাইট আছে, সেইখানে চলে গেলাম। এখানে দেখতে পারতেছেন যে হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট এন্ড ওয়েলকাম টু MDN বিগিনার্স জাভাস্ক্রিপ্ট। এই যে সাইটটা আছে, যারা বিগিনার্স আছে তাদের জন্য অনেক অনেক হেল্পফুল একটা সাইট। আপনি জাভাস্ক্রিপ্ট সম্পর্কে এইখানে অনেক কিছু জানতে পারবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনার এই সাইটটাকে দেখতে হবে। যদি আপনি জাভাস্ক্রিপ্ট নিয়ে যদি কাজ করতে চান অবশ্যই আপনাকে সেই সাইটটা আপনাকে ব্রাউজ করতে হবে। আজকে ভিডিওটা একটু লং হয়ে যেতে পারে, সো পরবর্তী ভিডিওগুলো 6 মিনিটের উপরে হবে না, আমি আবারও বলতেছি। এখানে দেখতে পারতেছেন অনেক আমি স্ক্রিনটা দেখাচ্ছি আপনাদেরকে, অনেক বিষয় আছে যেগুলো আপনি পড়তে পারেন, এই বিষয়গুলো জানতে পারেন। আপনার এই যে জানা জরুরি আমি মনে করি। যেটা আপনি যদি একজন প্রোগ্রামার হতে চান, একজন ওয়েব ডেভেলপার হতে চান, তাহলে অবশ্যই আপনাকে ডকুমেন্ট পড়তে হবে ভাই, এছাড়া উপায় নাই। এখন যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট জানলাম, এখানে আসলে জাভাস্ক্রিপ্ট কি এটা আমার তো পড়ে আপনাকে বোঝাতে হবে না, আপনি একটু পড়ে নেবেন নিজের জানার সুবিধার্থে। এখন যদি আমি এখানে যাই যে আমি লিখি যে জাভাস্ক্রিপ্টের যে হিস্টোরি আছে, হিস্টোরি অফ জাভাস্ক্রিপ্ট যদি আমি লিখে সার্চ করি, হিস্টোরি অফ জাভাস্ক্রিপ্ট, এখানে দেখতে পারতেছেন যে জাভাস্ক্রিপ্ট হচ্ছে ECMAScript। জাভাস্ক্রিপ্ট ওয়াজ ইনভেন্টেড বাই ব্র্যান্ডন এইক ইন 1995 সালে। এটা কিন্তু ব্র্যান্ডন এইকে কিন্তু এটা 1995 সালে কিন্তু উদ্ভাবিত করছেন। ইট ওয়াজ ডেভেলপ ফর নেটস্কেপ 2। নেটস্কেপ 2 কিন্তু একটা ব্রাউজার, যেটা গুগল ক্রোম ছিল না, তার আগে একটা ব্রাউজার ছিল নেটস্কেপ 2 নামে। অ্যান্ড বিকেম দ্য ECMAScript 262 standard in 1997 after Netscape handed JavaScript over to ECMAS. The Mozilla Foundation continued to develop JavaScript for the Firefox browser. Mozilla latest version হচ্ছে এই যে জিনিসটা, মানে এইগুলো অনেক কিছু লিখছে, আপনারা দেখতে পারেন আর কি। সো আমরা যদি এখন জাভাস্ক্রিপ্টের যে হিস্ট্রিটা জানার জন্য যদি আমি W3 স্কুলে চলে যাই, যেটা হচ্ছে আপনার অনেক কিন্তু একটা জিনিস আপনারা দেখতেই পারতেছেন এই ওয়েবসাইটটা বিগিনারদের জন্য। এখানে দেখতে পারতেছেন যে জাভাস্ক্রিপ্টের যে ভার্সনগুলো আসছে, কিভাবে আসছে। ইট ওয়াজ ডেভেলপ ফর নেটস্কেপ, আমি যেগুলো বলছিলাম কতক্ষণ আগে দেখাইছিলাম আপনাদেরকে সেই জিনিসগুলাই। এখানে দেখেন জাভাস্ক্রিপ্টের প্রথম যে উদ্ভাবন করছিল, দেখতে পারতেছেন এখানে জাভাস্ক্রিপ্ট ওয়াজ ইনভেন্টেড বাই ব্র্যান্ডন এইক। নেটস্কেপ 2 রিলিজ করছিল হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট 1.0। তারপরে হচ্ছে আপনার 1997 সালে একটা জিনিস আছে, দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড করছে, আবার এটা করছে। তারপরে দেখতে পারতেছেন আবার অনেকগুলো জিনিস এখানে সাপোর্টেড
বিভিন্ন জিনিস এগুলো আপনারা একটু পরে নেবেন, দেখে নেবেন, দেখবেন আপনাদের জন্য অনেক অনেক উপকার হবে আর কি। দেখেন একটু সাপোর্টেড ES5, এখন কিন্তু লেটেস্ট ভার্সন কিন্তু হচ্ছে আপনারা দেখতে পারতেছেন যে ES6 ফুল সাপোর্টেড, ES6 অল ব্রাউজার্সের মধ্যে। আগে কিন্তু এগুলো কিন্তু এই ব্রাউজারগুলোর মধ্যে কিন্তু সাপোর্টেড ছিল, এখন কিন্তু পুরো অল ব্রাউজারের মধ্যে। আগে কিন্তু ফায়ারফক্স, এইগুলো সাফারি, অপেরা, ক্রোম, মানে বিভিন্ন সালে বিভিন্ন সময় কিন্তু তারা এগুলোকে নিয়ে কাজ করছে, এই জিনিসটাই আর কি, আর কোনো কিছু না। সো এই ছিল হচ্ছে আজকের ভিডিওটা আর কি। আর নেক্সট ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো আরও বিস্তারিত বিষয় নিয়ে, কিভাবে কাজ করে, কিভাবে আমরা কাজ করতে পারি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। সাইনিং আউট ফর টুডে।